Hello Vatso, welcome back to my YouTube channel. My channel name is BM Physics. Today I can talk about the new and interesting topic, the top 10 international information and current affairs. Today I can talk about the new and interesting topic. I hope my all প্যারে বাচ্চা should be okay. তো যাই হোক আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। ইতিমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে টপ 10 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স টু 29th ডিসেম্বর 2023। তো যাই হোক চলো কথা না বাড়িয়ে আমরা সেই ইনফরমেশনগুলো তোমাদের সামনে তুলে ধরি প্রতিদিনের মতো আজকেও। প্রথমে যে ইনফরমেশন বলেছে যে অযোধ্যা রেলওয়ে স্টেশন টু রিনেমড অ্যাজ অযোধ্যা ধাম, মানে অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে অযোধ্যা ধাম করা হয়েছে এবং সেটা গতকালকে 29শে ডিসেম্বর। দেখো বাংলায় বলেছে অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অযোধ্যা ধাম। কোশ্চেন কি হতে পারে? কোশ্চেন হতে পারে অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? উত্তর হবে অযোধ্যা ধাম। সো অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা বলেছে এখানে, দ্য পাকিস্তান সাকসেসফুলি টেস্ট অ্যাডভান্সড রকেট সিস্টেম ফাত্তা-2, মানে পাকিস্তান ফাত্তা-2 নামে একটা রকেট সিস্টেম, অ্যাডভান্স রকেট সিস্টেম সফলভাবে উৎক্ষেপণ মানে সফলভাবে তারা করলো আর কি, পরীক্ষা করলো। দেখে বলছে ফাত্তা-2 নামে অ্যাডভান্স রকেট সিস্টেমের সফলভাবে পরীক্ষা করলো কে? পাকিস্তান। এখান থেকে কোশ্চেন কি হতে পারে? কোশ্চেন হতে পারে যে ফাত্তা-2 নামে অ্যাডভান্সড রকেট সিস্টেম সফলভাবে পরীক্ষা করলো কোন দেশ? উত্তর অবশ্যই পাকিস্তান। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে? অযোধ্যা এয়ারপোর্ট টু বি রিনেমড মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট। অযোধ্যার এয়ারপোর্টের নামও পরিবর্তন করে রাখা হয়েছে মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট। অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে কি? সেটা মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট নামে। আচ্ছা, এখানে কোশ্চেন কি হতে পারে? অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করা কার নামে রাখা হচ্ছে? মহর্ষি বাল্মীকির নামে। নেক্সট কি বলছে? ইন্ডিয়ান রেসলার পূজা ধান্দা সাসপেন্ডেড ফর 1 year ডিউ টু হোয়ার অ্যাবাউট ফেলিওর। কোন একটা মানে তার ফেলের জন্য ইন্ডিয়ান রেসলারকে, মানে ভারতীয় রেসলারকে, রেসলিংয়েরকে ওনাকে পূজা ধান্দাকে 1 বছরের জন্য সাসপেন্ড করলো। ইন্ডিয়ান রেসলার পূজা ধান্দা সাসপেন্ডেড ফর 1 year ডিউ টু হোয়ার অ্যাবাউট ফেলিওর। দেখো কি বলছে এখানে, 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে পূজা ধান্দা রেসলিং এর সঙ্গে যুক্ত, মানে পূজা ধান্দা রেসলিংয়ের সঙ্গে যুক্ত কোনোটা কারণে তাকে 1 বছরের জন্য মানে সাসপেন্ড করা হয়েছে তার কোনো একটা ফেলিওরের জন্য। কোশ্চেন কি হতে পারে? সম্প্রতি 1 বছরের জন্য সাসপেন্ড হওয়া পূজা ধান্দা কোন খেলোয়াড়ের সঙ্গে যুক্ত? অবশ্যই রেসলিং। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে? 99th ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল হেল্ড ইন গোয়ালিয়র, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে 99তম ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করা হলো। দেখো কি বলছে, 99তম ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করা হলো কোথায়? গোয়ালিয়রে। যদি প্রশ্ন করা হয় গোয়ালিয়র কোথায় রয়েছে, অবশ্যই উত্তর হবে মধ্যপ্রদেশ। সো 99 ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করা হয়েছে কোথায়? গোয়ালিয়র। সো অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে? পিএম মোদি চেয়ার্স ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজ ইন নিউ দিল্লিতে ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজের যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে তিনি চেয়ারম্যানশিপ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি সভাপতিত্ব করেছিলেন ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজ অনুষ্ঠানে। দেখো কি বলছে এখানে বাংলায়, নিউ দিল্লিতে অনুষ্ঠিত ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজের সভাপতিত্ব করেন নরেন্দ্র মোদী। অপশন কি হতে, কোশ্চেন কি হতে পারে? নিউ দিল্লিতে অনুষ্ঠিত ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজে সভাপতিত্ব করেন কে? কে করবেন? সেটা হচ্ছে তোমার নরেন্দ্র মোদী। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে?
মা মিন্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডিক্লেয়ার্স মুসলিম লীগ জম্মু কাশ্মীর মাসারাত আলম ফাকশান অ্যাজ আনলফুল অ্যাসোসিয়েশন। মোশাররফ আলম ফাকশান নামে যে একটা লীগ ছিল, মুসলিম লীগে যে একটা মোশাররফ আলম ফাকশান নামে একটা লীগ ছিল, সেটাকে আনলফুল অ্যাসোসিয়েশন হিসেবে ঘোষণা করলো কেন্দ্রীয় মন্ত্রী, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, কেন্দ্রীয় মন্ত্রী ওটাকে বাতিল বলে ঘোষণা করলো আনলফুল হিসেবে। কি বলছে, জম্মু কাশ্মীরে মানে মোশাররফ আলম ফাকশান নামে মুসলিম লীগকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করলো কেন্দ্র সরকার। আচ্ছা, কোশ্চেন কী হতে পারে? কোশ্চেন হতে পারে কোথাকার মোশাররফ আলম ফাকশান নামে মুসলিম লীগকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করলো কেন্দ্র? অবশ্যই জম্মু কাশ্মীর, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে? বিসলারি সাইন্ড দীপিকা পাডুকোন অ্যাজ ইটস গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার। মানে দীপিকা পাডুকোন বিসলারির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন। কি বলছে, বিসলারি কোম্পানি গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন কে? দীপিকা পাডুকোন। কোশ্চেন কী হতে পারে এখান থেকে, যে বিসলারি কোম্পানি গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডারে কী হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে তোমার দীপিকা পাডুকোন, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কী হতে পারে? মহারাষ্ট্র ডেপুটি চিফ মিনিস্টার দেবেন্দ্র ফডনবিস ওয়াজ conferred an honorary doctorate by Japan কায়াসান ইউনিভার্সিটি। জাপান কায়াসান ইউনিভার্সিটিতে থেকে তিনি ডক্টরেট মানে উপাধি লাভ করলেন কে? মহারাষ্ট্রের যে ডেপুটি চিফ মিনিস্টার দেবেন্দ্র ফডনবিস। মহারাষ্ট্র ডেপুটি চিফ মিনিস্টার দেবেন্দ্র ফডনবিস ওয়াজ কনফার্ড অ্যান অনারারি ডক্টরেট বাই জাপান কায়াসান ইউনিভার্সিটি। জাপানের কায়াসান ইউনিভার্সিটি থেকে ডক্টর উপাধি পেলেন মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার দেবেন্দ্র ফডনবিস। কোশ্চেন কী হতে পারে এখান থেকে? জাপানের কায়াসান ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধি পেলেন কোন রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার দেবেন্দ্র ফডনবিস? উত্তর হবে সি, অপশন নাম্বার সি, মহারাষ্ট্র। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাস্ট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন কী বলছে? ডক্টর পি ইন্দিরা দেবী হ্যাজ বিন কনফার্ড প্রেস্টিজিয়াস ISAE Indian Society of Agricultural Engineering. ISAE means Indian Society of Agricultural Engineering Fellow 2023 title. মানে ডক্টর পি ইন্দিরা দেবী has been conferred prestigious ISAE Fellow 2023 টাইটেল। মানে ISAE Fellow 2023 টাইটেল উপাধি মানে পেলেন কে? ডক্টর পি ইন্দিরা দেবী। কি বলছে এখানে? যে ISAE ফেলো 2023 শিরোপা পেলেন ডক্টর পি ইন্দিরা দেবী। কোশ্চেন কী হতে পারে? ISAE ফেলো 2023 শিরোপা কে পেলেন? উত্তর হবে তোমার ডক্টর পি ইন্দিরা দেবী। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আশা করি তোমার প্রত্যেকটা ইনফরমেশন আশা করি ভালো করে বুঝতে পেরেছো। আমরা আস্তে আস্তে ইনফরমেশনগুলোকে আরও ক্লিয়ারলি নিয়ে আসার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস। এবং আমি তোমাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করছি, তোমরা প্রত্যেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে বেল আইকন প্রেস করে রেখে তোমরা নোটিফিকেশন চালিয়ে রাখো। সো থ্যাংক ইউ।